ভারত সরকার প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ করেছে $550 ডলারের বিনিময় মূল্য 110 থেকে 118 টাকা হিসাবে ভারতীয় পেঁয়াজের আমদানি মূল্য পড়ছে প্রতি কেজি 60 থেকে 65 টাকা। এই দামের সঙ্গে যোগ হচ্ছে রপ্তানি শুল্ক, কাস্টমস শুল্ক, পরিবহন ও শ্রমিক খরচ। এতে বিপাকে পড়েছেন আমদানিকারকেরা। বিশেষ করে এই দামে পেঁয়াজ আমদানি করে লোকসানে পড়েছেন হিলির ব্যবসায়ীরা। আমদানিকারক ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ বেশি পড়ায় পেঁয়াজ আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন না দেশের ব্যবসায়ীরা, কারণ দেশের বাজারে একই দামে পাওয়া যাচ্ছে দেশি পেঁয়াজ। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। গত মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে 30 টন পেঁয়াজ আমদানি করেছিল বগুড়ার RSD এন্টারপ্রাইজ। হিলি স্থলবন্দরের অভ্যন্তরে সেগুলো বিক্রির জন্য রাখলেও ক্রেতা না পাওয়ায় বিক্রি হয়নি। এ অবস্থায় বুধবার বিকালে নিজস্ব গুদামে রেখেছেন আমদানিকারক। শনিবার 18 মে পর্যন্ত 5 দিন পেরিয়ে গেলেও বিক্রি হয়নি। ফলে ক্রেতা সংকটে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা এই আমদানিকারকদের। পাশাপাশি লোকসানের ভয়ে ওই দিনের পর বন্দর দিয়ে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারতে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছরের 7 ডিসেম্বর রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। এরপর থেকে আমদানি বন্ধ ছিল। গত 4 মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। হিলির 20 আমদানিকারক 27,000 টন আমদানির অনুমতি পান, কিন্তু 40% রফতানি শুল্ক নির্ধারণ করে দেওয়ায় অনুমতি পেলেও আমদানি করেননি আমদানিকারকেরা। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত মঙ্গলবার 30 টন পেঁয়াজ আমদানি হয়েছিল। বুধবার বিকালে সেগুলো খালাস করে নিয়েছেন আমদানিকারক। এরপর কোনো পেঁয়াজ আমদানি হয়নি, কারণ দাম বেশি পড়ায় আমদানি বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।